দুজন মিলে ঢুকেছি রান্নাঘরে আছে। এমনিতে আমার কিচেনটা ছোট, তারপর আবার দুজন মিলে ঢুকেছি। উনি করছে ওনার রুটি, 4 পিস রুটি। ওনার খিদে পেয়েছে বলে আগে আগে রুটি করে নিচ্ছে। আমি আটা মেখে রেখেছিলাম যদিও। সন্ধ্যাবেলা টিফিন করিনি, হ্যাঁ ও ঘরে ছিল না সেই কারণে। এটা চিকেন করবো তো চিকেন করার মতো ওর ধৈর্য ধরছে না, ওই জন্য রুটিও আগে করে 2 পিস খেয়ে নেবে। আর রুটি কোনোদিন ওকে করতে দেখি, তবে এবার বাদকুলো আমি ছিলাম, আমাকে ফোনে বললো যে আমি রুটি করে খেয়েছি। আমি তো বিশ্বাস করিনি, তো দেখছি রুটি করছে আজকে। আমার কপালটা তাহলে খুলে গেল। আমি কোনোদিনও ওকে দেখিনি রুটি করি। আমি কোনোদিন রুটি করি না, কেউ মানবে? 1 পিস রুটি করবে, সেখানে আমি 3 পিস রুটি করবো। যাই হোক, কিন্তু হচ্ছে চিকেনটা হবে ততক্ষণ পর্যন্ত ধরতে ধরবো না। কি হলো? দুটো মিলে মারপিট লাগিয়েছে আমার, মানে যা হয় আর কি। তোমার রুটি তো পুড়ে গেল। আমি সবাই চলে এসছে, আর ওদের যত অভিযোগ সেই নিয়ে চলে এসছে। মোবাইল দিচ্ছে না, ও বলছে টিভি রিমোট দিচ্ছে না, একটার পর একটা অভিযোগ কিচেনে। আজকে চিকেনটা করবো পুরোপুরি একদমই কাঁচা লঙ্কা দিয়ে করবো, ঠিক আছে? শুকনো লঙ্কা দেবো না। না, শুকনো লঙ্কা সোমবারে দিয়েছিলাম। হ্যাঁ রাখো রাখো, ভালোই পদ্ধতি আমার কাছ থেকে শেখা, বুঝলে? ঠিক আছে নাও, চলো তুমি শিখে গেছো, এটাই আমার ধন্য। মাঝে মধ্যে আমি অসুস্থ হয়ে যখন পড়ি, হ্যাঁ মাঝে মধ্যে অসুস্থ হয়ে যখন আমি পড়বো, তখন তুমি হচ্ছে এরকম রুটি করে খাওয়াবে, ঠিক আছে? ঠিক এই যে হচ্ছে চিকেনে কিন্তু শুধু হলুদ দিয়েছি আর মশলা, এখনও জিরের গুঁড়ো দিইনি, আর কাঁচা লঙ্কা দিয়ে করবো টোটালি চিকেনটা। চিকেনে টমেটো দেবো, ভুলে গেছি। এখন মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে আমি চিকেন দিয়ে মানে চিকেনটা কষাচ্ছি, এখন মনে পড়লো। ঠিক আছে, টমেটো পরে দিলে কোনো অসুবিধা হয় না, খুব তাড়াতাড়ি গলে যায়। এবার দিয়ে দিলাম টমেটো। এবার এর ভেতরে কাঁচা লঙ্কা একটুখানি মানে ফাইন চপ যেটা বলে সেটা করে তারপরে দেবো। এই যে মোটা মোটা কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ, আর হচ্ছে সরু কাঁচা লঙ্কা সবই আছে, তার সাথে আবার লাল লঙ্কাও আছে। চলো দেখি, লাল লঙ্কা দেবো গো কতগুলো? হ্যাঁ ঠিক আছে চলো। তো এগুলো খারাপ হয়ে যাবে। ফ্রিজ থেকে বের করে কে রেখে দিয়েছে বাইরে এই লঙ্কা? এ বাবা, এই দেখো কি হয়ে যাচ্ছে। সকাল কখন বের করেছি আমি খেয়াল করে নিয়ে, ফ্রিজে লঙ্কা খুঁজে পাচ্ছি না। যেহেতু আমি শুকনো লঙ্কা একদমই দিইনি, কাঁচা লঙ্কার পরিমাণটা অনেকটাই বেশি লাগবে। কাঁচা লঙ্কাগুলো ধুতে হবে, ধুয়ে রাখতে হবে, ধুয়ে রাখা হয়নি। আজকে চিকেনটা হয়েছে না একদম তেল তেল, মানে তেলটাও দিয়েছি, মানে চিকেন 5-6, হ্যাঁ তেলটাও দিয়েছি একটু বেশি, প্লাস হচ্ছে আবার একটু বেশি না, অনেক বেশিও দিইনি, প্লাস হচ্ছে তেলটাও বেরিয়েছে চিকেন থেকে। আর যে চিকেনের তেলটা বের হয় না সেই চিকেনটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তেলের নদী, পুরো তেল, 1 ফোঁটা জল দিইনি দেখতে পাচ্ছ। আমি তবুও জল দেবো, অল্প পরিমাণে দেবো। চলো ঢেকে দিলাম। এবার চিকেন পুরো রেডি। এদিকে হচ্ছে আদি ওম, মানে ওম আর ওর পাপা অলরেডি নিয়েছে, ওই করে বসে খাচ্ছে। আমি আর আদি খাবো টেবিল উপরে বসে, ঠিক আছে? তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে অর্ধেকটা নিয়ে নিয়েছে আদি না সরি, ওম আর ওর পাপা খাচ্ছে, আর আমি আর আদি এইটুকু বাদ বাকি। চিকেনের সঙ্গে এদিকে রুটিও কিন্তু কমপ্লিট তৈরি করা। অবস্থা বা হাত ডান হাত কি অবস্থা দেখো। চলো এবার রুটি খাবো। চিকেনে আজকে দেখো কতটা পরিমাণ তেল বেরিয়েছে। নর্মালি আমি চিকেন করলে কিন্তু বা মাটন যাই করি না কেন এতটা পরিমাণ তেল থাকে না। দেখো আজকে প্রচুর তেল বেরিয়েছে, চিকেন তেল দেওয়াও হয়েছে বেশি, প্লাস হচ্ছে তেল চিকেন থেকেও বেরিয়েছে। ছোট্ট এই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আজকের মতো বাই।